আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2রা নভেম্বর 2020 খ্রিস্টাব্দ, 17ই কার্তিক 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 2 লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট। আওয়ার ডেইলি ডায়েট বলতে বোঝায় আমাদের দৈনিক ভোজন প্রণালী, মানে আমরা দৈনিক কি খাই না খাই। ডায়েট বলতে আসলে ওই যে শরীর কন্ট্রোল করা অনেকে বলে, সেটাও। তো পাঠে চলে যাচ্ছি। রেহানা বললেন, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। চলো আমরা কতিপয় প্রয়োজনীয় খাদ্য নিয়ে কথা বলি যেগুলো আমাদের নিয়মিত খাওয়া দরকার। ইট শব্দটা একটু খেয়াল করি। ইট হলো প্রেজেন্ট ফর্ম, ইএটি ইট, আর এটিইএট এটা হলো পাস্ট ফর্ম, আর এটা ইটেন, ইএটিইএন ইটেন এটা হলো পাস্ট পার্টিসিপল। ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য আমাদের অবশ্যই দৈনিক খাবারে সঠিক খাবারটি বাছাই করতে হবে। সঠিক বলে কোনো শব্দ নাই, সটা কাটা ঠিক, ঠিক খাবারটি বাছাই করতে হবে। তারপরে একজন ছাত্র বলল, স্টুডেন্ট ওয়ান মিস রেহানা, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ এবং মাংস খাই। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার। আমাদের আর কি খাওয়া উচিত? শিক্ষিকা জিজ্ঞাসা করছে একজন ছাত্র, তাহলে আমাদের আর কি খাওয়া উচিত? মিস রেহানা বলছে, মানে স্টুডেন্ট ওয়ান আর মিস রেহানা খুব কাছাকাছি লেখা, তো মনে হয় যেন একই লাইনে লেখা। ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস। বেশ, আমাদেরকে অবশ্যই সবজি এবং ফলমূলও খেতে হবে। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এদের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান থাকে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ। এটা আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। এরা আমাদের ত্বক এবং সর্বোপরি স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের জন্য ভালো। স্টুডেন্ট টু, দ্বিতীয় নম্বর একজন ছাত্র জিজ্ঞাসা করছে, শুড উই হ্যাভ এনিথিং ইলস। এনিথিং বলতে বোঝায় কিছু। ছাত্র বলছে যে আমাদের আর কি কিছু খাওয়া দরকার? এখন ম্যাডাম আবার বলছে, মিস রেহানা, শিওর উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে। অবশ্যই আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন। দুধের যে দাম, পান করব কিভাবে? 1 লিটার 150 টাকা, 120 টাকা। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। দুধ ক্যালসিয়ামে অত্যধিক সমৃদ্ধ। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ। আমাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ইহা ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। ইহা আমাদের হাড়, দাঁত ও শক্ত করে। ইহা আমাদের হাড়, দাঁত ও শক্ত করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার ইন রেগুলার ইন্টারভালস টু। নিয়মিত বিরতিতে আমাদের বিশুদ্ধ পানি অবশ্যই পান করতে হবে, মানে পর্যায়ক্রমে দিনে সুস্থ থাকার জন্যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি। ইহা আমাদের শরীরের জন্য প্রয়োজন। এটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। উই ক্যান নট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। আমরা পানি পান করা ছাড়া কি, পানি পান করা ব্যতীত আমরা বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, না? তাহলে এই পর্যন্ত হলো প্যাসেজটা। এবার শব্দার্থ খেয়াল করি। শব্দার্থর সাথে আমি অ্যান্টোনিমও বলে দিই, সিনোনিমও বলে দিই, একটু মনে রাখলে ভালো হবে আর কি, চর্চা করলে। এজেন্সিয়াল, এজেন্সিয়াল অর্থ হলো অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয়
এটা আমরা শাব্দিক সমার্থক শব্দ দিতে পারি এন ই সি ই নেসে ডাবল এস এ আর ওয়াই নেসেসারি। আর এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ এ ডি জে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আর অ্যান্টোনিম হবে এটার পিছনে এজেন্সিয়ালের পেছনে একটা ইন লাগাই দিলে ইন এজেন্সিয়াল। এরপরে রেগুলারলি নিয়মিতভাবে নিয়মিতভাবে মানে দৈনিক আর কি, যেটা বোঝায় ডেইলি। অর্ডারলি অর্ডারলি ও আর ডি ই আর অর্ডার এল ওয়াই অর্ডারলি। এটা হলো পদগত দিক থেকে অ্যাডভার্ব এ ডি ভি অ্যাডভার্ব। আর এই রেগুলারের পেছনে যদি একটা আই আর লাগিয়ে দেই আই আর, তাহলে হয় ইরেগুলারলি। আর এইটা হলো অ্যান্টোনিমস। তাহলে এটা পিছনেই দিয়ে দেই, সামনে যদি শব্দ হয় তাহলে সেটা লিখব। এজেন্সিয়াল এটা হলো ইন দিতে হবে ইন এজেন্সিয়াল। আর এটা হলো আই আর ইরেগুলার। এটা হলো অ্যান্টোনিমস। সুজ অর্থ হলো বাছাই করা, আচ্ছা দিয়া দেই বাছাই করা নয়, পছন্দ পছন্দ চুজ। আর সিলেক্ট ইংরেজিতে বলবে সিলেক্ট সমার্থক শব্দ। এটা হলো পদগত দিক থেকে ভার্ব। ভার্ব হলে এটা হলো রিজেক্ট, শব্দটা হবে রিজেক্ট আর ই জে ই সি টি। রিজেক্টটা হলো অ্যান্টোনিমস। এরপরে রাইট। রাইট অর্থ হলো ঠিক, রাইট ঠিক। কারেক্ট সিও ডাবল আর ই সি টি কারেক্ট। কারেক্ট যদি হয় তাহলে অ্যান্টোনিমস হবে ইনকারেক্ট। আর এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ এ ডি জে অ্যাডজেক্টিভ পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। রাইট অ্যান্টোনিম রং, যদি কারেক্ট থাকে তাহলে অ্যান্টোনিম ইনকারেক্ট। কিন্তু এখানে একটা শব্দ দেই আনকমন, এটা এখনো দেইনি একবারও, ফলসিফাই এফ এ এল এল ফল এস আই এফ ওয়াই ফলসিফাই। এরপরে আছে ইলস। ইলস অর্থ হলো অন্য কোনো কিছু, অন্য কোনো কিছু, কোনো কিছু, অন্য কোনো কিছু ইলস। আর এটা এভার বা মোর এম ও আর ই মোর সমার্থক শব্দ। এটা হলো প্রোনাউন পি আর ও প্রোনাউন। এটার আর অ্যান্টোনিমস নেয় ডায়েট। ডায়েট অর্থ হলো নির্বাচিত খাদ্য, নির্বাচিত বা খাদ্য বা ভোজন প্রণালী, নির্বাচিত খাদ্য। এটা পদগত রিপাস্ট, ইংরেজি শব্দ হবে রিপাস্ট। আর পদগত দিক থেকে এটা নাউন। এরপরে আছে ডায়েট ওভার ইট। এটার ই অ্যান্টোনিমস হলো ওভার ইট ও ভি ই আর ওভার ই এ টি ওভার ইট। এরপর কন্টেইন। কন্টেইন অর্থ হলো ধারণ করা। এটা গত ক্লাসটায় আমি দেখাইছিলাম, কন্টেইন অর্থ ধারণ করা এই শব্দটা। কম্প্রাইজ আচ্ছা ক্যাচ দে সি এ টি সি এস। আর একটা আছে কম্প্রাইজ ক্যাচ, এটা পদগত দিক থেকে ভার্ব। এরপর আছে ফ্রি। ফ্রি অর্থ হলো মুক্ত, ফ্রি অর্থ মুক্ত বা স্বাধীন। ফর নাথিং দেওয়া যায়। আর গ্রেট গ্রেটিস জি আর এ গ্রে টি আই এস গ্রেটিস। এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ এ ডি জে অ্যাডজেক্টিভ। আর এটা হলো যদি আমরা আন দেই ইউএন তাহলে কিন্তু অ্যান্টোনিম হয়ে যায় আনফ্রি, ফ্রি আনফ্রি। আর একটা দেওয়া যায় ব্লক বি এল ও সি কে ব্লক। ব্লক মানে কি আটকা না। মিনারেল। মিনারেল অর্থ হলো খনিজ বস্তু, খনিজ বস্তু। মিনারেল অর্থ হলো খনিজ বস্তু। আর এটা হলো ইনঅর্গানিক, ইন অর্গানিক ইনঅর্গানিক সমার্থক। আর পদগত দিক থেকে এটা নাউন, পদগত দিক থেকে নাউন। আর মিনারেল এটা হলো অ্যান্টোনিমস হবে অ্যানিমাল এ এন আই এন ই এম এল অ্যানিমাল। ডিজিজ। ডিজিজ অর্থ হলো রোগ, ডিজ ডিজিজ ডিজিজ অর্থ হলো রোগ। আর এই রোগ এটা হলো ইলনেস আই এল ইল
NESS, ইলনেস, এটা হলো সমার্থক শব্দ। ইলনেস। এরপরে হলো আনহ্যাপিনেস দেওয়া যায়, UNHAPPI, হ্যাপি, আনহ্যাপি NESS, আনহ্যাপিনেস, এটা পদগত দিক থেকে হলো নাউন। আর এই ডিজেস এটা হলো হেলথ, গুড হেলথ, অ্যান্টোনিমস হবে গুড হেলথ, একটু জায়গা কম, গুড হেলথ, HEALTH, গুড হেলথ। এরপরে গুড অর্থ হলো ভালো, গুড ভালো, ভালো, এটা লাকি দেওয়া যায় প্রপার, LUCKY, লাকি, প্রপার। তো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এটা হলো গুড, যেহেতু অবশ্যই অ্যান্টোনিমস হলো ব্যাড, আর একটা দেওয়া যায় EVIL, ইভিল, মন্দ, একই কথা। স্কিন অর্থ হলো চামড়া, চামড়া। আর এটা লেদার, LATHER, সমার্থক শব্দ লেদার, আর এটা পদগত দিক থেকে নাউন। আছে ওভারঅল অর্থ সামগ্রিকভাবে বা সার্বিকভাবে। তো সার্বিক, এটা সমার্থক শব্দ আসলে খুব একটা পাওয়া যায় না। অল আপ, এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো ওভারঅল, ইন পার্টিকুলার। অ্যান্টোনিমস হলো ইন পার্টিকুলার, PARTI, পার্টি, CULAR, পার্টিকুলার, ইন পার্টিকুলার। এরপরে আছে হেলথ। হেলথ অর্থ হলো স্বাস্থ্য, হেলথ অর্থ স্বাস্থ্য, এটা পদগত দিক থেকে নাউন। তো সমার্থক একটা শব্দ অবশ্য দরকার আমাদের, হাইজিন, HYGIENE, হাইজিন, HYGIE, হাইজিন। হাইজিন অর্থ হলো সমার্থক, এটা স্বাস্থ্য, আর এটা পদগত দিক থেকে হলো নাউন। এখন নাউন হলো এটা হেলথ, একবার একটা পেছনে দিয়েছি, ইলনেস, ইলনেস হলো এটার অ্যান্টোনিমস, ইলনেস, NESS, ইলনেস, এটা হলো অ্যান্টোনিমস। শিওর অর্থ হলো অবশ্যই বা নিশ্চিত। আচ্ছা, নিশ্চিত দিলে একটু শুনতে যেমন কড়া লাগে, নিশ্চিত। আর এইটা শিওর যেহেতু মানে অবশ্যই, সার্টেন মানেও কিন্তু অবশ্যই নিশ্চিত, সার্টেন, CERTAIN, সার্টেন মানেও কিন্তু নিশ্চিত। আর বা সিকিউর, এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। তাহলে শিওর এটা হোক আনশিওর হবে, আর সার্টেন হলো আনসার্টেন। তাহলে আনশিওর, আনশিওর, এটা হলো অ্যান্টোনিমস। হাইলি অর্থ হলো অত্যধিক রূপে, হাইলি, অত্যধিক রূপে। এইটা আমরা দিতে পারি এক্সট্রিমলি বা ভেরি, এটা হলো সমার্থক। আর পদগত দিক থেকে এটা হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। আর এই হাইলি, এটা হলো অ্যান্টোনিমস হবে পুরলি, POORLY, পুরলি। আর পিওর অর্থ হলো বিশুদ্ধ বা খাঁটি বলা যায়। এটা আমরা দিতে পারি ক্লাসিক, CLASSIC, ক্লাসিক দিতে পারি, ফ্রেশ দিতে পারি ইত্যাদি। পদগত দিক থেকে হবে এটা হলো অ্যাডজেক্টিভ হলে পিওর, এটার অ্যান্টোনিমস তো ইমপিউর, ইমপিউর। ইন্টারভাল মানে হলো বিরতি, ইন্টারভাল, বিরতি। এইটা ইনসাইড দিতে পারি, INSID, ইনসাইড, সমার্থক শব্দ হলো ইনসাইড, পদগত দিক থেকে হবে নাউন। আর ইন্টারভাল, বিরতি। বডি মানে হলো কি শরীর, আগে অ্যান্টোনিমটা লিখে নিই, এটা হলো সোল মানে আত্মা, শরীর, আত্মা। আর এটা হলো সাবস্টেন্স, SUBSTANCE, সাবস্টেন্স, এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে উইদাউট, গত ক্লাসে দেখাইছিলাম। উইদাউট অর্থ হলো ছাড়া বা ব্যতীত, যদি হয় এটা অ্যান্টোনিমস হবে উইথ, WITH, উইথ। আর এটা হলো বারিং,
BARRING, বারিং। বারিং অর্থ ছাড়া বা ব্যতীত, আর পদগত দিক থেকে এটা সবারই জানা, PREPOSITION, প্রিপোজিশন। আর এরপরে আছে ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং অর্থ হলো পানীয়, পাই বললেও হয়। ড্রিঙ্কিং অর্থ হলো পানীয় বা পাই। এটা হলো ক্রাপুলেন্স, CRAPULANCE, ক্রাপুলেন্স। CRAPULENCE, এটা ই হবে, LENC, ক্রাপুলেন্স, পানীয়, ড্রিঙ্কিং। এরপরে আছে ক্যালসিয়াম, এটা নাউন। ক্যালসিয়াম, ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম। আসলে এই শব্দগুলি না দিলেও হয়, কিন্তু পদগত দিকটা আমাদের জানা দরকার। CHALK, চক, এটা পদগত দিক থেকে নাউন। এরপরে নিড, প্রয়োজন। নিড মানে হলো প্রয়োজন, প্রয়োজন বা দরকার। এটা নেসেসিটি, NECESSITY, নেসেসিটি। নেসেসিটি ইজ নোস নো ল, একটা বাক্য আছে না, প্রবাদ নাকি, নো, নাউন। এরপরে এই নিড, এটা হলো অবভিয়েট, অ্যান্টোনিম OBVIATE, অবভিয়েট। এরপরে আছে মিট। মিট অর্থ হলো মাংস, ময়াকার অনুস্বার দন্তস্বা, মাংস। পদগত দিক থেকে হবে এটা ফ্লেশ, সমার্থক হলো ফ্লেশ, আর নাউন পদগত দিক থেকে। আছে ভিটামিন। ভিটামিন মানে ভিটামিন না, এটা খাদ্যপ্রাণ দিলে আমরা ভালো, একটু খাদ্যপ্রাণ, তাহলে একটু আনকমন লাগে অর্থটা, খাদ্যপ্রাণ। এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে বোন। বোন মানে হাড়, হাড়, এটা হলো থর্ন, THORN, থর্ন, হাড়, এটা সমার্থক, আর পদগত দিক থেকে হলো নাউন। এরপর আছে গ্রোথ। গ্রোথ মানে হলো উন্নতি, বৃদ্ধি, জন্ম ইত্যাদি। উন্নতি, বৃদ্ধি, জন্ম। এটা হলো আউট গ্রোথ দিলে হয় ভালো, আউট গ্রোথ, GROWTH, আউট গ্রোথ, এটা হলো সমার্থক শব্দ, পদগত দিক থেকে হলো এই জায়গা দেই নাউন। এরপরে এটার অ্যান্টোনিমস, অ্যান্টোনিমসটা জানা দরকার আছে নাকি। ডিক্রিজ, DEC, ডিক, REASE, ডিক্রিজ, গ্রোথ, ডিক্রিজ। ঠিক আছে, বাম পাশের শব্দগুলো মুছে ফেলি, আর কয়েকটা শব্দ আছে। তো খেয়াল করি, স্ট্রং, STRONG, স্ট্রং, এটা আমরা আগে অ্যান্টোনিমটা লিখি WEAK, উইক। উইক মানে দুর্বল, আর স্ট্রং শক্তিশালী, শক্তিশালী, এটা শক্তিশালী। পোটেন্ট, POTENT, সমার্থক, পোটেন্ট। আরো আছে, তো পোটেন্টটা অ্যাডজেক্টিভ, এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যান্টোনিম হলো উইক। এরপরে আছে হলো টিথ, আমরা জানি, তারপরে এটা আমি দিলাম কারণ এটা হলো টুথ এর বহুবচন, টিথ। টিথ, এটা পদগত দিক থেকে নাউন, আর অর্থ হলো, আসলে অর্থটা আমরা জানি সবাই, তারপরেও দিতে হয় দাঁত। দাঁত, এটা পদগত দিক থেকে নাউন। টিথ মানে আসলে দাঁতগুলো। এরপরে আছে হলো এনিথিং, এনিথিং, THING, এনিথিং, কিছু বা কোনো কিছু। যদি কোনো কিছু হয় তাহলে মেঞ্জ, MANG, মেঞ্জ, এটা হলো পদগত দিক, এই সমার্থক, আর পদগত দিক থেকে হলো নাউন। আর এইটার যে মানে কিছু, আর এনিথিং, না, এনিথিং হলে অ্যান্টোনিম হবে নাথিং, NOTHING, নাথিং। তো এই হলো তোমাদের আজকে আওয়ার ডেইলি ডায়েট, এই ক্লাসের বয়ান বা উপস্থাপনা। অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের ভালো জীবন কামনা করছি, আর সুন্দর জীবন কামনা করছি। তোমাদের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।